বাংলাদেশের তিন দিকেই রয়েছে ভারতের সীমানা, যার বিস্তৃতি প্রায় 4096 কিলোমিটার। এটা বিশ্বের পঞ্চম দীর্ঘতম স্থল সীমানা। 1947 খ্রিস্টাব্দের 17 আগস্ট ভারত ভাগের সময় ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা সীমানা নির্ধারণ করা হয়েছিল। এ কাজের স্থপতি স্যার সিরিল র্যাডক্লিফ, যিনি বর্ডার কমিশনের সভাপতি ছিলেন এবং 8.8 কোটি জনগণের মধ্যে 1,75,000 বর্গমাইল ভূমি নিরপেক্ষভাবে ভাগ করে দিয়েছিলেন। তবে এই সীমানা ভাগ করতে যেয়ে বেশ কিছু জায়গায় অদ্ভুত সীমান্ত রেখা তৈরি হয়েছে। চলুন এমন কিছু স্থান সম্পর্কে জেনে নিই। দহগ্রাম ইউনিয়ন বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার একটি ইউনিয়ন এবং বাংলাদেশের অন্যতম বৃহৎ ছিটমহল, যা ভারতের মূল ভূখণ্ডের মধ্যে অবস্থিত। এর তিন দিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলা, একদিকে তিস্তা নদী, নদীর ওপারেও ভারতীয় ভূখণ্ড। এই স্থানের বাসিন্দাদের বাংলাদেশের মূল ভূখণ্ডে প্রবেশ করতে হলে 200 মিটারের একটি ছোট্ট করিডোরের ভেতর দিয়ে বের হতে হয়। এই করিডোরকে বলা হয় 3 বিঘা করিডোর। 2011 সালে ভারত এই জায়গাটিকে বাংলাদেশের কাছে ইজারা দিয়ে রেখেছে। এর পরের স্থানটির অবস্থান যশোরের চৌগাছার মাকাপুর উপজেলায়। এই অংশটি ভারতের সীমান্তে, তবে এই স্থানে সবচেয়ে সরু স্থানের দৈর্ঘ্য মাত্র 67 মিটার। এবং মজার বিষয় হল, সীমান্তে অবস্থিত এই বয়রা নদীটি সম্পূর্ণ বাংলাদেশের সীমান্তে এবং ভারতের এই অংশে যেতে হলে নদী পার হয়ে তবেই যাওয়া সম্ভব। এর পাশেই যশোরের দৌলতপুর উপজেলার আরেক খণ্ড বাংলাদেশের ভূমি আছে, যার তিন দিকে ভারত দিয়ে ঘেরা, এবং এই জায়গায় সবচেয়ে সরু স্থানের দৈর্ঘ্য মাত্র 40 মিটার এবং এখানকার সুখপুকুরিয়া নামের ছোট্ট গ্রামটিকে 2 বার আন্তর্জাতিক সীমান্ত রেখা অতিক্রম করেছে। এর পরের স্থানটি মেহেরপুর জেলার বুড়িপোতা ইউনিয়নে। এখানে ভারতের একটি অংশের 3 দিকে বাংলাদেশ এবং ঠিক পাশেই বাংলাদেশের একটি অংশের 3 দিকে ভারত। এখানকার ভারতীয় অংশের সরু স্থানের দৈর্ঘ্য মাত্র 74 মিটার এবং বাংলাদেশের অংশের সরু স্থানের দৈর্ঘ্য 146 মিটার।